15ই আগস্ট শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি সংঘবদ্ধ প্রচারণা চালানো হয়, যেটা দেখা যায় যে একদল অভিনেতা অভিনেত্রী সর্বপ্রথম ফেসবুকে এটা নিয়ে পোস্ট করেন। পরবর্তীতে তা বিপুলভাবে ছড়িয়ে দেওয়া হয়। অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের এটা নিয়ে একটি দীর্ঘ লেখা লিখেছেন। এটা একদম স্পষ্ট যে একটি সংঘবদ্ধ এবং পরিকল্পিত প্রচারণা চালানো হয় শেখ মুজিবুর রহমানকে নিয়ে। কিন্তু শুরুতে আমি এটা উল্লেখ করে রাখতে চাই যে সবাই যে প্রচারণার অংশ ছিলেন তা নয়। অনেকে শেখ মুজিবুর রহমানের প্রতি তাদের ভালোবাসার কারণেও এ ধরনের পোস্ট করেছেন। কিন্তু বহুলাংশে যেটা দেখা যায় যে কাউকে হুমকি দিয়ে, কারো উপর চাপ প্রয়োগ করে কিংবা কাউকে নানাভাবে ইনফ্লুয়েন্স করে এ ধরনের প্রচারণায় অংশ নিতে অনেকটা বাধ্য করা হয়। বাংলা সিনেমার একজন প্রতাপশালী অভিনেতাকেও এ ব্যাপারে অনেকটাই উদ্বুদ্ধ করা হয়। আপনাদের হয়তো স্মরণ আছে যে গত বছর জুলাই আগস্টে যখন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন চলে এবং হাসিনা যখন ঢাকায় রীতিমতো গণহত্যা চালাচ্ছিলেন, তখন একদল শিল্পী, বুদ্ধিজীবী, সাংবাদিক তার পক্ষে খুব শক্ত অবস্থান নেন এবং শেখ হাসিনার পক্ষে প্রচারণায় তখন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইউটিউবার তহিদ আফ্রিদি, এবং তিনি নানা রকম শিল্পীদের এ ব্যাপারে বাধ্য করেন। সর্বশেষ শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে সংঘবদ্ধ প্রচারণা, এটার পেছনে বা নেপথ্যেও ইউটিউবার তহিদ আফ্রিদির একটা মুখ্য এবং প্রধান ভূমিকা ছিল বলে আলোচনা চলছে। নানা সূত্র এমনটা ইঙ্গিত দিচ্ছে, যদিও এখন পর্যন্ত এটি শতভাগ নিশ্চিত করে বলার উপায় নেই। নিশ্চয়ই এ ব্যাপারে তদন্ত হবে এবং সত্য বেরিয়ে আসবে। আমরা যেটা দেখি যে এরই মধ্যে তহিদ আফ্রিদির পিতা মাইটিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথীকে আটক করা হয়েছে। মূলত তাকে গ্রেপ্তার করা হয়েছে জুলাই হত্যাকাণ্ডের সংশ্লিষ্ট একটি মামলায়। তহিদ আফ্রিদিকে নিয়ে গত কয়েক মাস ধরেই নানা রকম আলোচনা, নানা বিতর্ক, নানা সমালোচনা, আওয়ামী লীগ সরকারের সঙ্গে বা আওয়ামী লীগের কর্তা ব্যক্তিদের সঙ্গে তার সংশ্লিষ্টতা নিয়ে নানা রকম গুঞ্জন। আমরা মনে করি সর্বশেষ যেটি আলোচনা এসেছে সেটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আওয়ামী লীগকে নর্মালাইজ করা কিংবা আওয়ামী লীগের অপরাধকে নর্মালাইজ করার যে একটা প্রচারণা বাংলাদেশে রয়েছে, সেটায় যারা মুখ্য এবং প্রধান ভূমিকা রাখছে নেপথ্যে, তাদেরকে আসলেই তদন্তের আওতায় আনা প্রয়োজন।